নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা। এমন কোনো পণ্য নেই যেটি সাধারণের নাগালের মধ্যে। বৃষ্টি আর তেলের দামকে অজুহাত দেখিয়ে প্রায় সব নিত্যপণ্যের দামই বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। খান আলামিনের রিপোর্ট। সপ্তাহ পেরিয়ে মাস গড়িয়েছে, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটেনি এখনো। 50 টাকার নিচে কোনো সবজি মেলা ভার। দামের হিসেবে কাঁচা পেঁপে প্রায় ছুঁয়ে ফেলেছে পাকা পেঁপেকে। শশা কিনতে গেলে পকেট ফাঁকার দশা। বিক্রেতাদের নানা অজুহাতে নিরুপায় ক্রেতার নাভিশ্বাস। ভেন্ডি দাম একটু কম আছে, সব মানে দাম বেশি, শসা দামও বেশি, পটল দাম বেশি, ফুলকপি বেশি, কাঁকরোলও বেশি, আলু পেঁয়াজ দাম কম আছে। খাদ্য ও ওষুধের দাম বাড়ানোর অজুহাতে মাসখানেক আগে সেই যে বাড়ল মুরগির দাম, এখনও কমার কোনো লক্ষণ নেই। ডিম কিনতে ডজন প্রতি 140 টাকায়ও কুলোচ্ছে না। প্রত্যেকের ইনকাম লেভেল তো বাড়ে নাই, সুতরাং ডিম দাম বাড়তেছে, ইনকাম কষ্ট হবে। গত সপ্তাহে 130 টাকা বিক্রি করছে, আমরা এখন এই সপ্তাহে 140 টাকা বিক্রি করতেছি। খাদ্যের দাম, মেডিসিনের দাম, বাচ্চার দাম, এগুলো যদি প্রাইসটা কম থাকতো তাহলে মুরগির দাম অবশ্যই কম থাকতো। মাছের দাম আগেই চলে গিয়েছিল নাগালের বাইরে, সেই ধারা অব্যাহত রয়েছে সপ্তাহান্তেও। এখন যে জাতীয় মাছ পাওয়া যাচ্ছে, যথেষ্ট মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে দাম কিন্তু কম। আরো তো একটু বেশি, শুক্রবারে একটু বেশি থাকে। পানি বেড়ে গেছে সব জায়গায়, এলাকা দাম বেশি, আর মাছ কেজিতে 150 টাকা বেশি। গরিব মানুষ, আমাদের বাজার করে খেতে অনেক কষ্ট হয়। এই শুক্রবারের দিন আধা কেজি মাছ নিয়েছি 500 টাকা দিয়ে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষকে কাটছাঁট করতে হচ্ছে নিত্যদিনের চাহিদার তালিকা। তবে কিছুটা স্বস্তি চালের দামে। নতুন করে উল্লম্ফন দেখা যায়নি। হাওড়ের যে বন্যার ইয়ে হয়েছে বা প্রভাব, এটা এখন বোঝা যাচ্ছে না, এটা পরে বোঝা যাবে, কারণ এখন তো আপনার বড় মৌসুম। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।